এতে দিয়েছি সর্ষের তেল, নুন, মিট মশলা, হলুদ গুঁড়ো, আর এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু টক দই, এইসব ম্যারিনেট করব। এই যে মটন, এখানে 250 মটন আছে, এটা ম্যারিনেট করে রাখবো। এতে সব দিয়ে নিয়েছি, নুন, সর্ষের তেল, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর টক দই, সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো, কালকে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এরপর আলুগুলো একটু ভেজে নেব। মাংস আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। এই যে মাংসর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, তেজপাতাটাকে একটু টুকরো করে দিচ্ছি। এই যে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে তারপর ম্যারিনেট করা আছে মাংস, সেটা দেবো। দেখতেই পাচ্ছ, দেখাই। এই যে কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসকে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে ম্যারিনেট করা মাংস এবার ঢেলে দিচ্ছি। বসে গেছে রে, চুলতে ঢালা যাচ্ছে না। ভাই ফোনটা একটু ধরতা। দিয়েছি, দেখতে পাচ্ছ। করা মাছ খেয়েছে একটা বড় মাছ, তারও খাই না। আমি বুঝলাম বলে বলছি, আমি কম্পিটিশন হতে পারি।
মাংস কষে ভালো করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, হয়ে গেছে।